قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت ولبست فأبليت وتصدقت فأمزيت أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি আদম সন্তান শুধু ডেকে বলে আমার মাল আমার মাল আমার মাল ইয়াকুলু ইবনু আদম মালি আদম সন্তান ডেকে বলে শুধু আমার মাল আমার মাল আমার বাড়ি আমার গাড়ি আমার সব আমার ছেলে আমার মাইয়া আমার বংশ আমার সব আমার জমি আমার জামা সব আমার 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 আল্লাহর নবী বলেন ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদামা মিম্মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা। হে মদিনাওয়ালা নবীর উম্মত নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন বান্দা তুমি বলো আমার 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 আল্লাহর নবী ডাক দিয়া কয় আমার বলতে কিচ্ছু না, তুমি শুধুমাত্র তিন জিনিসের মালিক। এক নাম্বার ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদামা মিন মালিকা, তিন জিনিসের মালিক। এক নাম্বার ইল্লা মা আকালতা ফাফনাইতা, এ বান্দা আমরা যারা খানা খাইলাম এশারে আজকে রাতে খাবার খাইছেন আপনারা অনেকে খাইছেন না, ইল্লা মা আকালতা ফাফনাইতা আল্লাহর নবী ডাক দিয়া বলেন এই যে আজকে তোমরা খানা খাইলা এই খানা খাওয়ার পর এই খাবারটা তোমার পেটের মধ্যে যতক্ষণ থাকবে অতঃপর যখন তোমার পিছনের রাস্তা দিয়া বাথরুমে চলে যাবে ইল্লা মা আকালতা ফাফনাইতা এটা হলো তোমার। ওয়াল্লাবিস্তা ফাবলাইতা আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় হে বান্দা তোমার পরনের মধ্যে যেই পোশাক আল্লাহর নবী বলে উম্মত তোমার পরনে যেই পোশাক আমি পরে রাখলাম আপনারা পরে রাখলেন এই পোশাকটা পরার পর এই পোশাকটা এক সময় পুরাতন হয়ে যাবে, এই পোশাকটা এক সময় খাটো হয়ে যাবে, এই পোশাকটা এক সময় ছিঁড়ে যাবে। আল্লাহর নবী বলেন ওয়াল্লাবিস্তা ফাবলাইতা এই যে তোমার পরনের পোশাকটা এই পোশাকটা ছিঁড়ে গেল খাটো হয়ে গেল, যেটা তুমি পরতে পারলা একমাত্র শুধুমাত্র এটাই তুমি মালিক। আল্লাহু আকবার ওয়া তাসাদ্দাকতা ফামজাইতা আর যেটা মনে করতা কমে গেছে কমে যাবে কমে যাবে কমে যাবে কমে যাবে 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 মনে করে আল্লাহর রাস্তায় হালকা হালকা করে হালকা একটু একটু করে অল্প অল্প করে দান করেছিলাম এতিমরে, দান করেছিলাম অসহায়রে, দান করেছিলাম মসজিদে, দান করেছিলাম মাদ্রাসায়, এই টাকা দিয়ে রাস্তা বানাইছিলা কালবাট বানাইছিলা, বিধবারে সাহায্য করেছিলা, অসুস্থর সেবা করেছিলা। ওয়াদা সদ্দাকতা ফামজাইতা আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই সদকাটা হলো তোমার। এক নাম্বার যা খাইলা এটা তোমার, ওয়াল্লাবিস্তা ফাবলাইতা যেটা পড়লা এটা হলো তোমার, ওয়াতা সদ্দাকতা ফামজাইতা যেটা সদকা করলা এটা হলো তোমার। এরে বান্দা আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন জানায়া দেয় আমার বলতে কিছু নাই, যেটা খাইলাম এটাও চলে গেল, যেটা পড়লাম এটাও চলে গেল, শুধুমাত্র সদকা থাকবে। এছাড়া আমার বাড়িও আমার না, আমার গাড়িও আমার না, আমার সন্তানও আমার না, এগুলো আমার কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহুমুত তাকাসুর আল্লাহ বলে বান্দা প্রাচুর্যের প্রতিযোগিতা করতে গিয়া বান্দা তোমরা আমি আল্লাহকেই ভুলে গেলা। প্রাচুর্যের প্রতিযোগিতা করতে গিয়া তোমার সন্তান বেশি, সন্তানের বড়াই করতে করতে আমি আল্লাহরেই ভুলে গেলা, দুনিয়ার মায়া করে আমি আল্লাহরে ভুলে গেলা। এ বান্দা এই প্রাচুর্য তোমারে কোন পর্যন্ত নিয়ে যাবে জানো? আমরা অনেকে বলি এই মুরব্বী হইয়া যখন আমরা মুরব্বী হয়ে যাব তখন বাইতুল্লাহ জিয়ারত করে হাজী হইয়া যাব, মসজিদের কোনায় কোনায় তাস বসে বসে তাসবিহ জপব, তখন একেবারে ভালো হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা পারবি না, যেই প্রতিযোগিতা আরম্ভ করেছ এই প্রতিযোগিতা কতদিন পর্যন্ত তোমার নিয়ে যাবে জানো? আল্লাহ ডাক দিয়া কয় হাত্তা জুরতুমুল মাকাবির। এ বান্দা তোমারে এই
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমার কবর পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কবর পর্যন্ত তুমি এই প্রাচুর্যের প্রতিযোগিতা করতে থাকবা, আমি আল্লাহর শরণ তোমার হবে না। এই ব্যাপারে আরেকটা হাদিস মনে পড়ছে, শোনাবো আপনাদের? কষ্ট পাইতেছেন? হুজুর আস্তে আস্তে যতক্ষণ চলে খারাপ লাগবে? আছেন তো আপনারা ইনশাআল্লাহ? নারাই তাকবীর। এই ব্যাপারে আরেকটা হাদিস তিরমিজির বর্ণনা। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة الحال المال والعمل يرجع اثنان يرجع المال ويرجع العمل ويرجع الأهل ويبقى العمل أو كما قال النبي عليه الصلاة والسلام। একবার কি জুড়ে জুড়ে চিল্লায় বলা যায় আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইয়েরা আমার, আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ইয়াত্তাবিউল মাইয়িত সালাসা। এ দুনিয়ার উম্মত, আমার 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 করো, আমার ছাড়া কিছুই বুঝো না। ক্ষমতার বড়াই করো, সম্পদের বড়াই করো, ছেলে সন্তান পরিবার পরিজনের বড়াই করো। শুন, ইয়াত্তাবিউল মাইয়িত সালাসা। এ বান্দা, তুমি যখন ইন্তেকাল করবা, তুমি ইন্তেকাল করার পর যখন তুমি কবরের দিকে যাইবা, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, তোমার সাথে তিনটা জিনিস যাবে। বুঝে থাকলে জবাব দেন। ও দেবিদ্যার মাসিকারার মানুষ, আমার আপন মানুষ, বলেন না কবরে যাওয়ার সময় নবী কয় জিনিস নিয়ে যাবেন? আরো জোরে কোন কয় জিনিস? নবী কয় তিন জিনিস নিয়ে যাবেন। এক নাম্বার আল আহাল, আমার সাথে আপনার সাথে ওই কবরের দিকে পরিবার যাবে। ওয়াল মাল, আমার আপনার সম্পদ যাবে। ওয়াল আমাল, এবং আমার আমল যাবে, আমার আমল যাবে। এক নাম্বার যাবে পরিবার পরিজন, দুই নাম্বার যাবে আমার মাল আমার সম্পদ, তিন নাম্বার যাবে আমার আমল। আল্লাহর নবী বলেন, ইয়ারজিউ ইসনান, দুইটা জিনিস ফিরে আসবে। তিন জিনিস যাবে, দুই জিনিস ফিরে আসবে। ইয়ারজিউল মাল ওয়া ইয়ারজিউল আহল। আল্লাহ নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, তোমার পরিবার যাবে, ইয়ারজিউল আহল, এটাও ফিরে আসবে। ওয়া ইয়ারজিউল মাল, তোমার মালও ফিরে আসবে। তোমার মালও যাবে না, তোমার পরিবার পরিজনও যাবে না। ওয়া ইয়াবকাল আমাল, ওয়া ইয়াবকাল আমাল, শুধুমাত্র কেবলমাত্র তোমার সাথে যাবে হলো একমাত্র আমল। প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন পরিবার যাবেনি, মাল যাবেনি, যাবে শুধুমাত্র কি? আল্লাহর নবী বলেন, তোমার পরিবার যাবে সাথে কিন্তু ফিরে আসবে, মাল যাবে সাথে কিন্তু ফিরে আসবে। ওয়া ইয়াবকাল আমাল, শুধুমাত্র কেবলমাত্র তোমার সাথে থাকবে হলো আমাল। আমাল সে বনতি হ্যাঁ ই জান্নাত বি জাহান্নাম, আমাল সে বনতি হ্যাঁ ই জান্নাত বি জাহান্নাম। এ খাকি ফিতরত মে না নারি হয় না নূরি, এ খাকি ফিতরত মে না নারি হয় না নূরি। এই আমল আমার জান্নাতে নিয়ে যাবে, আর যদি বদ আমল করি ওই আমল আমারে জাহান্নামে নিয়ে যাবে। আরে মুসলমান, আমল করে 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 জান্নাতে যাওয়ার নিয়াত আছে না নাই? আছে না নাই? নেক আমল করে কবরে গিয়া জান্নাতে যাওয়ার চিন্তা চেতনা নিয়ত কার কার আছে? দুটো হাত আমার মাওলানা দেখায়া দেয়। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরে বান্দা, তোমার এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমারে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত নিয়ে যাবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তুমি শীঘ্রই জানবে, তুমি অতঃপর শীঘ্রই জানবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তুমি নিশ্চিতভাবে জানবে, লাতারাউন্নাল জাহিম, তোমার জন্য জাহান্নাম যে বানাইছে এই জাহান্নাম তুমি দেখবা, জাহান্নাম তুমি দেখবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, প্রশ্ন রাখলাম, জবাব চাই, বলেন জাহান্নাম যে আছে সত্য না মিথ্যা? সবার কাছে মনে হয় সন্দেহ লাগে। জাহান্নাম আছে না নাই? শাস্তি হবে না হবে না? যারা সুদ খায় মনে হয় শাস্তি হবে না, যারা ঘুষ খায় মনে হয় এমনি আল্লাহ ছেড়ে দেবে, যারা টাকা খাইয়া সমাজে বিচার করে আমার মালিক মনে হয় এমনি মনে হয় ছেড়ে দিবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কি ছাড়বে নাকি? আমার আল্লাহ ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান ভাই, শুধু তাই না, আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ কয়, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দা, জাহান্নাম বানাইছি তো বানাইছি, সচক্ষে দেখবি বেটা। বিশ্বাস করো না, গুনাহ করো, অন্যায় করো, জুলুম করো, গরিবের উপর অত্যাচার করো, নির্যাতন করো, রিক্সাওয়ালা সিএনজিওয়ালা চাও না, ভ্যানের উপরে নিয়ে 500 টাকার সবজি বেচে তার কাছ থেকে চান্দা বাদ দাও না বেটা, নিমো খারাপ। আল্লাহ কয়, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ কয়, বান্দা, এই জাহান্নাম যে বানাইছি সচক্ষে আমি আল্লাহ তোরে দেখাবো। কথাটা কার? আরো জোরে কোন কথা কার? এরে মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের আয়াতে কি বলেন? আমি সংক্ষিপ্ত করে তরজমা করে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। প্রধান মেহমান চলে আসতেছেন। আল্লাহ বলেন, তোমাকে আমি যে নিয়ামত দান করেছি ওই নিয়ামতের হিসাব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নেব। এই ব্যাপারেও একটা হাদিস আছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আগামীকালকেও রামপুর হয়তো একটা আলোচনা আছে, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমি আর আপনার যেই হার হামেশাই চলা, আমার সম্পদ আছে, আমার জনবল আছে, আমার ক্ষমতা আছে, যা মন চাই তাই করতেছি, প্রিয় ভাই আমার, এটার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। সূরা তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ বলেন, তুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সেদিন ওই ময়দানে মহাশরে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহর আদালতে দিতে হবে। প্রিয় ভাই আমার, আমার আপনার চলে যেতে হবে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই যে গত 2 দিন আগের কথা, গতকালকের আগের দিন আমাদের একজন সেই গাইবান্দা, আমাদের মতো একজন আলোচক, আল্লাহু আকবার, প্রিয় ভাই মুফাসসির, উনি বয়ান করতে করতে বয়ানের মঞ্চেই ঢলে পড়ে গেলেন, স্ট্রোক করলেন। রাতে হাসপাতালে নেওয়া হলো, 4টার সময় ইন্তেকাল করলেন। করার পরে আজকে তার জানাজা হলো, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই ভাই তো জানে না তার কি আজকে মরণ হবে কি হবে না, হইলে হয়তো বাসার থেকে বের হতো না। বাসার মধ্যে অনেক কথা বলে আসতেন, আসলে কার মরণ কোথায় কখন হবে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, জানেন কি? সুতরাং মরার জন্য প্রস্তুত থাকা চাই। প্রিয় ভাই আমার, অহেতুক সময় কাটাইয়া নষ্ট করিও না, সময় বড় মূল্যবান, সময় বড়ই। আল্লাহ আমাদের সবাইকে সময়কে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, তোমাকে আমি যে নিয়ামত দান করেছি ওই নিয়ামতের হিসাব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নেব। এই ব্যাপারেও একটা হাদিস আছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে আগামীকালকেও রামপুর হয়তো একটা আলোচনা আছে, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমি আর আপনার যেই হার হামেশাই চলা, আমার সম্পদ আছে, আমার জনবল আছে, আমার ক্ষমতা আছে, যা মন চাই তাই করতেছি, প্রিয় ভাই আমার, এটার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। সূরা তাকাসুরের শেষ আয়াতে আল্লাহ বলেন, তুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সেদিন ওই ময়দানে মহাশরে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহর আদালতে দিতে হবে। প্রিয় ভাই আমার, আমার আপনার চলে যেতে হবে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এই যে গত 2 দিন আগের কথা, গতকালকের আগের দিন আমাদের একজন সেই গাইবান্দা, আমাদের মতো একজন আলোচক,
আল্লাহু আকবার। প্রিয় ভাই মুফাসসির, উনি বয়ান করতে করতে বয়ানের মঞ্চেই ঢলে পড়ে গেলেন, স্ট্রোক করলেন। রাতে হাসপাতালে নেওয়া হলো, 4টার সময় ইন্তেকাল করলেন। করার পরে আজকে তার জানাজা হলো, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই ভাই তো জানে না তার কি আজকে মরণ হবে কি হবে না, হইলে হয়তো বাসার থেকে বের হতো না। বাসার মধ্যে অনেক কথা বলে আসতেন, আসলে কার মরণ কোথায় কখন হবে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, জানেন কি? সুতরাং মরার জন্য প্রস্তুত থাকা চাই। প্রিয় ভাই আমার, অহেতুক সময় কাটাইয়া নষ্ট করিও না, সময় বড় মূল্যবান, সময় বড়ই। আল্লাহ আমাদের সবাইকে সময়কে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।